আজকের গল্প কালো ছায়ার বাড়ি। যদি কোনো রাতে আপনার ঘুম ভেঙে যায় আর শোনেন খুব কাছে, ঠিক আপনার কান ঘেঁষে কেউ ফিসফিস করে বলছে, দরজা খুলে দাও, আমি এখনো বেঁচে আছি, তখন কি আপনি উঠবেন? এই বাড়ির পরিবারটা ভুল করেছিল এবং সেই ভুলের পর থেকে পুরো বাড়িটাই হয়ে ওঠে এক শ্বাসরুদ্ধকর দুঃস্বপ্ন। স্বাগতম অ্যাট দ্য রেড গল্পবাজে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি এমন একটি গল্প যেখানে বাস্তব আর অন্ধকারের সীমারেখা মিলেমিশে এক হয়ে গেছে। এক বাড়ি যার জানালা যেন মানুষের মতো তাকিয়ে থাকে, এক ছায়া যে দেয়ালের ভেতর দিয়ে হাঁটে, আর এক অভিশাপ যা দশকের পর দশক ধরে ছায়ার মতো লেগে আছে সবার গায়ে। আমার নাম রক্তিম, পেশায় আমি অ্যাডভান্সড প্যারানর্মাল ইনভেস্টিগেটর। অদ্ভুত ঘটনা, অজানা মৃত্যু, অভিশপ্ত বাড়ি, এসবের ওপর কাজ করি। কিন্তু জীবনে এত অদ্ভুত অন্ধকার আমি কখনো দেখিনি। যে বাড়িটা আমি আজ আপনাদের গল্পে বলে দিচ্ছি, নন্দীপুরের প্রাচীন চক্রবর্তী ভিলা, যাকে মানুষ আজ বলে কালো ছায়ার বাড়ি। কলটি এসেছিল এক শীতের রাতে। রিসিভ করতেই এক মহিলার কাঁপা কণ্ঠ, স্যার, আমাদের বাড়িতে কিছু আছে, কিছু খুবই খারাপ। আমার মেয়ে রাতে কার সাথে যেন কথা বলে, দেয়াল থেকে খড়খড় শব্দ আসে, আর আর দয়া করে দ্রুত আসুন। আমি পরদিনই সকালেই পৌঁছে গেলাম চক্রবর্তী ভিলা। প্রথম দর্শনে একটা অদ্ভুত কাঁপুনি। বাড়িটা দেখলেই মনে হবে অনেক আগেই মারা গেছে, কিন্তু জোর করে যেন দাঁড়িয়ে আছে। বাড়ির সামনে দাঁড়াতেই আমার যেটা প্রথম নজরে পড়ল, দুইটি জানালা যেন আমাকে তাকিয়ে দেখছে। একটা বাড়িকে আপনি চোখ আছে বলে ভাববেন তখনই যখন বুঝতে পারেন আপনাকে অনুভব করছে। মহিলা মীরা চক্রবর্তী আমাকে ভেতরে ডেকে নিলেন। বাড়ির মধ্যে একটা কিঞ্চিত অদ্ভুত অন্ধকার, যেন আলো ঢুকতে ভয় পায়। স্যার, মীরা বললেন, আমার মেয়ে ঐশী রাতে কার সাথে কথা বলে, বলছে ছায়াম্যান আসে। সে বলে আমি বন্ধুর মতো এসেছি, কিন্তু সেই বন্ধুর চোখ নেই, মুখ নেই। আমি শোনার পর স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। আমাকে উপরের গেস্ট রুমে রাখা হলো। রাত 2টা। হঠাৎ নিচ থেকে কড়কড় কর দরজা খোলার শব্দ। আমি শব্দ অনুসরণ করে নিচে নামতেই দেখলাম ড্রয়িং রুমের দরজা একটু ফাঁক, একটু আলো ফেটে এসে পড়ছে। আমি কাছে যাচ্ছি আর তখনই শুনলাম একটি শিশু গলা, খুব ধীরে, খুব কাছে, দরজা খুলে দাও, খুব ঠান্ডা লাগছে। আমি মুহূর্তে টর্চ জ্বালালাম। ঘর ফাঁকা, কিন্তু ঠান্ডার মাত্রাটা অস্বাভাবিক। দেয়ালের এক কোণে কালো ছোপের মতো দাগ, যেন কেউ লম্বা নখ দিয়ে ঘষে ঘষে ছিঁড়ে ফেলেছে। পরের সকালে ছোট্ট ঐশীকে জিজ্ঞেস করতেই সে বলল, কালো ছায়াম্যান আসে রাতে, সে দেয়ালে লুকিয়ে থাকে, তার ঘাটটা ভাঙা আর সে দুলে দুলে হাঁটে। আমি জিজ্ঞাসা করলাম, ও তোমাকে কি বলে? ঐশী নরম গলায় বলল, সে মাকে নিয়ে যেতে চায়, বলে এই বাড়ির আসল মালিক আমি, তোমাদের সবাইকে আনবো। মীরা কেঁদে ফেললেন। আমি লোকাল আর্কাইভ থেকে তদন্ত শুরু করলাম। তখন যা বের হলো তা শোনার পর আমার গায়ে কাঁটা দিল। এই বাড়ির পূর্ব মালিক বিমল চক্রবর্তী একজন মানসিকভাবে বিকৃত লোক ছিলেন। 37 বছর আগে তিনি তার স্ত্রীকে সন্দেহ করে এক রাতে নিজের হাতেই শ্বাসরোধ করে মেরে ফেলেন। মেয়েকে মারতে যেতে প্রস্তুত ছিল, কিন্তু গ্রামবাসী ভোরে হানা দিয়ে তাকে ধরে ফেলে। বিমল নাকি বলেছিল, আমি আবার ফিরব, আমার বাড়ি আমি কাউকে দেব না। পরে তার মৃতদেহ নাকি বাড়ির পেছনের কুয়ার ধারে পাওয়া যায়, ঘাড় পেছনের দিকে অস্বাভাবিকভাবে ভাঙা। দ্বিতীয় রাত অশুভর সঙ্গে সত্যিকারের মুখোমুখি। এই রাতটাই বাড়ির আসল রূপ দেখালো। রাত প্রায় 2:30। হঠাৎ আমার দরজায় 3টা ঠক ঠক ঠক। আমি দরজা খুলতেই কেউ নেই। করিডোরে অন্ধকার, শুধু বাতাসের শব্দ। আচমকা পেছন থেকে টপ 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 নিচতলার সিঁড়ি বেয়ে কেউ দৌড়ে উঠছে। আমি টর্চ ফেলতেই দেখতে পেলাম একটা লম্বা ছায়া আকৃতি, ঘাটটা ভাঙা, শরীর দুলছে এবং চোখের জায়গায় গভীর কালো ছিদ্র। সে এমন গতিতে আমার দিকে ফিরল যে মনে হলো হাড়গুলো শরীরের ভেতরেই চূর্ণ হচ্ছে। হাওয়া কেটে যাওয়ার মতো শব্দ। তুই কে এই বাড়িতে? আমার কণ্ঠ শুকিয়ে গেল। এরপর সে এক লাফে দেয়ালের ভেতর ঢুকে গেল। হ্যাঁ, সরাসরি দেয়ালের ভেতর, আর দেয়ালের গায়ে ছায়ার মতো দাগ রেখে গেল। পরের ভোরে মীরা বললেন, রাতে কেউ তাকে চেপে ধরেছিল, তার গলায় লাল দাগ। ঐশী চিৎকার করে বলেছিল, ও এসেছে, আমাকে বলেছে মা আর তোমার নয়। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছিল। আমাকে তৎক্ষণাৎ এলাকা সুরক্ষিত করে একটা ক্লিয়ারেন্স রিচুয়াল শুরু করতে হতো, কিন্তু ছায়াম্যান সেটা হতে দিত না। আমি মন্ত্রপাঠ শুরু করতেই বাড়িটা যেন কেঁপে উঠল।
দেয়াল ফাটতে লাগলো, পর্দা নিজে থেকেই দুলে উঠলো। হঠাৎ লাইট নিভে গেল, সব অন্ধকার। টর্চ জ্বালাতেই দেখি ছায়াম্যান ঠিক আমার সামনে দাঁড়ানো। তার মুখের জায়গায় শূন্য, কিন্তু সেই শূন্যতার মধ্যে এক সাংঘাতিক অশুভ কিছু রয়েছে যেন। এ বাড়ি আমার, আমার। সে হঠাৎ আক্রমণ করলো, মহাশক্তি আমাকে পিছনে ছুঁড়ে ফেললো। আমার হাত ভেঙে যাচ্ছে ভেবে ব্যথায় চিৎকার করে উঠলাম। তারপর ঠিক তখনই ঐশী কাঁদতে কাঁদতে মায়ের হাত ধরে বলল, দাদু চলে যায়নি, সে ফিরে এসেছে। এই লোকটা। এই কথাটা বাতাস কাঁপিয়ে দিল। ছায়াম্যান হঠাৎ থমকে গেল, তার বিকৃত শরীরটা কাঁপতে লাগলো। আমি সেই সুযোগে রিচুয়ালের শেষ লাইন চিৎকার করে বললাম, এই বাড়ির অধিকার জীবিতদের, অন্ধকারের নয়। এক মুহূর্তে ঘরের সব আলো জ্বলে উঠল। একটা ধপধপ শব্দ, তারপর একটা কান ফাটানো আর্তনাদ, আর ছায়াম্যান ধীরে ধীরে ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে গেল। বাড়িটা নিস্তব্ধ। মীরা ও ঐশী স্বাভাবিক হতে সময় নিয়েছিল। আমি বাড়ি ছাড়বার সময় পিছন ফিরে তাকালাম। জানালা দুটো আগের মতোই স্থির, কোনো চোখ নেই, কোনো ছায়া নেই। কিন্তু মানুষ শুধু যা দেখে তাই বিশ্বাস করে, আর আমি জানি সবকিছুই সত্যিই শেষ হয়নি। বাড়ির পেছনের কুয়োতে এখনো অদ্ভুত ঠান্ডা, আর মাঝে মাঝে রাতের গভীরে হাওয়া ভেদ করে আবার কানে ভেসে আসে একটি ক্ষীণ ফিসফিস। এই বাড়ি কেউ নিতে পারবে না, আমি আবার ফিরব। গল্পটি ভালো লাগলে দয়া করে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।